আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি মুরগি আর পটল ভাজি করতেছি। পটলের সাথে বেগুনও আছে। কিভাবে রান্না করতেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে। তো আমি মুরগির সকল মশলা সকল কিছু দিয়েই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কোনো পানি ছাড়াই তেল সকল মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন অনেকক্ষণ ধরে কষাবো আমি। আপনারা চাইলে আগে থেকে আধা ঘন্টা রেখে দিতে পারেন বা 20 মিনিটও রেখে দিতে পারেন। তো আমি রাখি নাই, আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি, তো এই কারণে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। এই মশলাটা আমি মাংস নামানোর লাস্টে দিই। বেরেস্তা, পেঁয়াজ আর এর সাথে কিছু জিরা দিই। সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। এখন আমি অল্প একটু পরিমাণ ঝোলের পানি দিব মাংসটা কষানোর জন্য আরও একটু ভালো করে। আমি কিন্তু সুন্দর করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। অনেকভাবেই রান্না করা যায়, তো আমি এইভাবেই রান্না করি সাধারণত। ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 2 বার করে আমি কষাই নিলাম সুন্দর করে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেভাবে খাবেন সেভাবে দেবেন। কালারটা দেখছেন কত সুন্দর। আমি লাস্টে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যাতে তরকারি ফ্লেভারটা বেশি সুন্দর হয়। লাস্টে আমার সেই বাটা মশলাটা বেটে দিয়ে দিলাম। পেঁয়াজ আর জিরার বেরেস্তা ছিল যেটা, ওইটাই বাটার মশলা। দেখছেন আমার তরকারির ফাইনালি লুকটা কত সুন্দর। আমি নিজের প্রশংসা করতেছি। কত সুন্দর হয়েছে। ফাইনালি আমার মুরগি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পটল আর বেগুন ভাজবো, এর জন্য তেল গরম দিয়েছি। আমি পটল আর বেগুনটা সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে খেতে পছন্দ করি, এর জন্য আমি পোড়া পোড়া করেই ভাজি। অনেকে আছেন যে তারা হালকা করে ভাজেন, কিন্তু আমার কাছে পোড়া পোড়া করাটাই বেশি ভালো লাগে। আমি পটলের খোসা সহ ভাজি, অনেকে ছিলেও ভাজতে পারেন। এখন আমি ফাইনালি আমার এটা যখন ভাজা হয়ে যাবে, আমি তখন মরিচ পেঁয়াজ দিয়ে আবার ভেজে এটা তার মধ্যে ছেড়ে দিব। এটা খেতে অনেক টেস্টি হয়, আপনারা চাইলে দেখতে পারেন। ফাইনালি আমার সকল ভাজা হয়ে গেছে সকল কিছু। এখন আমি মরিচটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। মরিচ পেস্টটা সুন্দর করে ভাজা হলে এটা খেতে বেশি টেস্ট হয়। এখন আমার বেগুন ভাজা পটল ভাজাগুলো এর মধ্যে ছেড়ে দিব। ফাইনালি আমার বেগুন আর পটল ভাজা হয়ে গেছে।
আল্লাহ হাফেজ।